নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি, গন্ধরাজ পনির। নরম পনিরের সঙ্গে গন্ধরাজ লেবুর অসাধারণ সুগন্ধ এই রান্নাটাকে একেবারে রেস্টুরেন্ট স্টাইল ফিল এনে দেবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি পনির নিয়েছি। এখানে 200 গ্রামের মতো পনির আছে। আমি লম্বা লম্বা করে পনিরটা কেটে নিলাম। এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা আছে। আমি পেস্ট বানিয়ে নেব বেটে। আজকের রেসিপিটা যেহেতু গন্ধরাজ লেবু দেই, সেজন্য গন্ধরাজ লেবু তো লাগবেই। দিয়ে দেব গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেব পনিরের মধ্যে, মানে উপরের খোসাটা, যাতে সাদা অংশটা না বেরিয়ে যায়। গ্রেটারের মাধ্যমে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফ্যাটানো টক দই। প্রথমেই যে আমি মশলাটা দেখিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা, সেই মশলাটাই আমি বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিলাম এর মধ্যে লেবুর রস। এটা আমি গন্ধরাজ লেবুর রস ব্যবহার করছি। এবার এর মধ্যে আর কিছুই দিব না, ভালো করে পনিরটা মেখে নেব। পনিরটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার 10 মিনিট এইভাবেই রেখে দেব। আর আমি আটা গুলিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দাও গুলিয়ে নিতে পারেন। এটা আমার গ্রেভিতে লাগবে, সেই কারণে এখানে 2 চামচের মতো আটা আছে, ছোট চামচের। জলে গুলিয়ে নিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই আমি ফোড়ন হিসেবে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে আর গরম মশলা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মেখে রাখা পনিরটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, মানে পনিরটা এই তেলেই আমি ভেজে নেব। পনিরটা এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি অপর পিঠটা উল্টে দিলাম। পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা বাকি ছিল, মানে যেই মশলাটা দিয়ে আমি পনিরটা মেখেছিলাম, সেটা প্লেটের মধ্যে অনেকটা পরিমাণ ছিল, আমি তখন দিইনি, সেটাই জলে গুলিয়ে এবার দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, খুব সাবধানে, যাতে পনিরটা না ভেঙে যায়, তাই আমি একটু ঝাঁকিয়ে নিলাম। আর দেখুন একটু ফুটতে শুরু করে দিয়েছে। প্রথমেই যে আমি আটাটা গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। ভালো করে, মানে আটা গুলানো জলটা ভালো করে মিক্সড করে দিলাম। একটু ঠিক হয়ে গিয়েছে। রেসিপিটি খুব বেশি সময় লাগে না, আর রেসিপিটি তৈরি হয়ে এসছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট, মানে খোসার ওপরের অংশটা। একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে হবে যাতে সাদা অংশটা না বেরিয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে, তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, গন্ধরাজ পনির। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।